তাহলে আমরা কি করছি, প্রাইস লিস্টের জন্য ফার্স্ট একটা একদম প্রথম থেকে কোম্পানি তৈরি করে কাজ করছি, একদমভাবে আমরা লিখে দিলাম PRICE প্রাইস LIST, কোম্পানির নামও প্রাইস লিস্ট রাখলাম, ঠিক আছে। জানি না প্রাইস লিস্ট 1 রাখলাম, মনে হচ্ছে প্রাইস লিস্ট নামে একটা আছে, ঠিক আছে। পরবর্তীকে আসছি আমরা ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, এগুলো নিশ্চয়ই অসুবিধা নেই কারোর, কী 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 দেখতে পাচ্ছ সবাই, অসুবিধা নেই, ব্যাস। এরপর আমরা আসছি সেটিংস উইন্ডো চলে আসছি। সেটিংস উইন্ডোর মধ্যে দেখো মেনটেন অ্যাকাউন্টস থাকছে, বিল বাই বিল এন্ট্রি থাকছে, তাই তো। আচ্ছা, পরবর্তী আসছে ইনভেন্টরি পার্ট অন থাকছে, ইন্ট্রিগেট অ্যাকাউন্টস উইথ ইনভেন্টরি অন থাকছে। আর কি অন থাকতে হবে, এটার জন্য মূলত প্রাইস লেভেল অন করতে হচ্ছে, তাই তো। আর অন করতে হচ্ছে ডিসকাউন্ট কালাম ইন ইনভয়েস, এটাকে অন করতে হচ্ছে, ব্যাস, ঠিক আছে। ডিসকাউন্ট কালাম এই দুটো পেক আমাদের, ঠিক আছে। আর কিছু নেই, এরপর জিএসটি অন হয়ে আছে, জিএসটিকে আমরা অফ করে অন হয়ে আছে, আর কি দরকার নেই। কি সবাই ক্লিয়ার তো? হ্যাঁ, বলো বলো। ও দরকার নেই, অ্যাক্সেস মানে এটা কি বলো তো, মানে এই যে রিপোর্টটা ব্রাউজারে তুমি অ্যাক্সেস করতে পারবে, ইউজ অর নট, দরকার নেই আমার, ঠিক আছে। নো করে দাও বা ইউজ করে দাও, ওটা কোনো কাজে লাগবে না, ঠিক আছে, বেশ। তাহলে আমরা সেভ করে দিলাম, হ্যাঁ, হয়েছে। সবাই ক্লিয়ার তো? একদম ল্যাব শিট দিয়ে আগাবে। প্রথম বলা আছে দুটো কি তৈরি করতে বলেছে, দেখো একটা দুটো প্রাইস লেভেল তৈরি করতে হবে নাকি, তাই তো। ল্যাব শিট দিয়ে আগাবে। তাহলে আমরা যাচ্ছি ক্রিয়েটে, ভালো খেয়াল করছো, ক্রিয়েটে যাচ্ছ প্রাইস লেভেল, নাকি বুঝতে পারি না, ক্রিয়েটে যাচ্ছিস প্রাইস লেভেল। তাহলে এটা কি তৈরি করছি, প্রাইস লেভেল তৈরি করছি অ্যাজ এ হোলসেলার অ্যান্ড রিটেলার। তাহলে ক্রিয়েটে গেলাম, প্রাইস লেভেলে এলাম, লিখলাম হোলসেলার, WHOL হোল SALE, হোলসেল, ঠিক আছে। আর এটা করলাম রিটেল, TAIL, কোনো সমস্যা নেই, হোলসেল অ্যান্ড রিটেল, বেশ। এবার এটাকে আমরা সেভ করে দিলাম, তাহলে প্রাইস লেভেল কমপ্লিট হয়ে গেল নাকি, সমস্যা নেই। নেক্সট আসছি আমরা কি তৈরি করব, এই যে ব্রেকআপ দিয়েছে যেটা, যে পন্সের জন্য কত থেকে কত, এই সেট তৈরি করতে হবে। কিন্তু এই সেট আপটা আমি এই অ্যাট দ্যাট টাইম তৈরি করতে পারবো না, বিকজ ওই যে প্রোডাক্টগুলো দরকার, সেই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল নেই আমার এইটার মধ্যে। এই কিছু বুঝতে পারলে কি, ওই যে পন্স, লোটাস, যে ক্রিমগুলো আছে, ওগুলো তো অ্যাভেলেবেল নয়। আমি তো তৈরি করিনি, আমি নতুন কোম্পানিতে কাজ করছি। তাহলে আমাকে ফার্স্ট অফ অল এখানে তৈরি করে নিতে হবে মেজারমেন্ট ইউনিট, বুঝতে পারছো, মেজারমেন্ট ইউনিট। ধর আমি করলাম নাম্বার, হ্যাঁ, করলাম NUMBERS, নাম্বারস, এটা কি বুঝতে পারছো, হ্যাঁ। এরপর আমরা তৈরি করছি স্টক আইটেম, কি বুঝতে পারছো, স্টক আইটেম স্কিম নাকি, PONDSCREAM, পন স্কিম, ঠিক আছে, পন স্কিম। এটা করলাম নাম্বারস, এনি প্রবলেম, নাম্বার, বেশ। এই একটা নিয়েই অ্যাপ্লাই করি, অসুবিধা হবে না, বেশ। তাহলে পন স্কিম হয়ে গেল। এরপরে আমরা চলে আসছি, এটা কি পারপাস, প্রাইস লিস্ট তৈরি করা হবে, মানে হচ্ছে ওই ইকুয়েশনটা সেট করার জন্য। এটা কি পারপাস, ওই যে ইকুয়েশন আছে, এত থেকে এত এই রেট হবে, এত থেকে এত এই রেট হবে, এই ইকুয়েশন সেট করার জন্য আসবে এইটা। তাহলে প্রাইস লিস্টে কি করবে, স্টক গ্রুপ নেম অল আইটেমস, এরপর এটা হোলসেলার, ঠিক আছে। অ্যাপ্লিকেবল 1/22, মানে কোম্পানির ডেট অনুযায়ী অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে 1/22, হয়েছে। পন স্কিমের জন্য বলো কি কন্ডিশন দেওয়া আছে, দেখে দেখে বলো কন্ডিশনটা কি আছে, বলো। ফ্রম লেস দ্যান কত আছে, লেস দ্যান 10, কত টাকা রেট, 45, ডিসকাউন্ট 2.5%, নেক্সট লেস দ্যান 25, বলো 45, রেট 3, নেক্সট 50, রেট 45, ডিসকাউন্ট 4.5, এবার 50, এবার নাকি, এবার 50, রেট 45, ডিসকাউন্ট। ব্যাপারটা আমরা সেট করছি, এটা তোমার যে কোম্পানিতে কাজ করছো সে জানিয়ে দেবে, তোমার সেই ইকুয়েশন তোমার জানিয়ে দেবে, ব্যাস। তাহলে এই ফর্মুলাটা সেট করা কমপ্লিট। এবার আমরা কি করব, কি বলেছি দেখো, তারপরে তোমাদের কি বলেছি দেখো, তারপরে ল্যাবে কি প্রশ্নে কি বলে দেখো, কি করতে বলেছে দেখো, হ্যাঁ, কোম্পানি সোল্ড, এগুলো সেল করবে। তা ঠিক আছে, আমি সেল করতে গেলে তাহলে আমাকে মিনিমাম দুটো লেয়ার তৈরি করতে হবে বাবা। এক নম্বর হচ্ছে সেলস লেয়ার, নাকি, আন্ডার সেলস অ্যাকাউন্ট, ইনভেন্টরি ভ্যালুজ আর এফেক্টেড, এটা মিনিমাম, ইনভেন্টরি ভ্যালুজ আর এফেক্টেড, এটা মিনিমাম থাকবে, ইয়েস করলাম, কি বুঝতে পারছো, ইয়েস করলাম। নেক্সট আসছে কাকে সেল করছিস, পার্টি, কাকে, পার্টিকে, মিস্টার ভার্গব,
কি বুঝতে পারছো? BHAR বার্গাপ করলাম, বা এ হচ্ছে কি হবে সানডি সেল ভুল বলছিস কেন, সানডি ডিটরস, ঠিক আছে। দেখো এবার এখানে একটা অপশন দেখো চলে এলো, প্রাইস লেভেল অ্যাপ্লিকেবল, হ্যাঁ এখানে আছে রিটেল অথবা হোলসেল, তাই এই কন্ডিশনটা নেবে, তাহলে এটাকে আমি কন্ডিশনটা অ্যাপ্লাই করে দিলাম, হোলসেল বুঝছো একটা অ্যাপ্লাই করে দিলাম। মেনটেন ব্যালেন্স বিল বাই বিল, ইয়েস সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে সেভ করে দিলাম। এরপর আসছি আমরা সেল করছি, ঠিক আছে বলছি বলছি পরে ওটা হচ্ছে ইয়ে উইন্ডোজ উইন্ডোজ কেস খেয়েছে, বুঝছিস তো একটা কি উইন্ডোজ কেস খেয়ে গেছে, জেনিন ভ্যালিডিটি নষ্ট হয়ে গেছে। নেক্সট এবারে আসছি আমরা ভাউচারে আসছি, ওকে সবাই ক্লিয়ার, ভাউচারে আসছি। তাহলে F8 সেলস মোডে গেলাম। নর্মালি আমরা কি করি, সাধারণত আমরা কোয়ান্টিটি লেখার পরে রেট দিই, হ্যাঁ রেট দিই, এখানে দেখবে কোয়ান্টিটি লিখবো, রেট ডিসকাউন্ট অটোমেটিক চলে আসবে, এটাই আমাদের হওয়া উচিত। তাহলে কি আছে কন্ডিশন, কে কাকে সেল করছি, ভার্গাভকে সেল করছি, ঠিক আছে সবাই ভার্গাভকে সেল করছি, লজিক ক্লিয়ার, ভার্গাভকে আমরা সেল করছি, সেল। এবার কি সেল করছিস পন স্কিমস আমরা সেল করছি, সবাই ক্লিয়ার। ধরো মনে করলাম আমরা কটা সেল করতে বলেছে, 15 পিস। যদি আমার নেগেটিভ স্টক আসবে, বিকজ আমার স্টক নেই, ভালো দেখো রেট ডিসকাউন্ট অটোমেটিক পড়ে গেছে, এটাই তো হওয়ার কথা আমাদের, রেট ডিসকাউন্ট অটোমেটিক পড়ে গেছে, কারণ কি বুঝতে কোনো সমস্যা হলো, রেট এবং ডিসকাউন্টটা অটোমেটিক পড়বে, ঠিক আছে সবাই ক্লিয়ার। এবার আমরা বিলটা সেভ করে দিচ্ছি, নতুন বিল নাম্বার দিয়ে বিলটা বলো। तो जैसे यहाँ पर डिस्काउंट सब परसेंटेज में है, अगर मान लीजिए डिस्काउंट मेरे को अमाउंट में निकालना हो, যেমন কত টাকা ডিসকাউন্ট হচ্ছে, मिला है हाँ, কত টাকা ডিসকাউন্ট পাচ্ছ সেটা তুমি দেখতেই পাচ্ছ, তোমার 45 সেটা মাইনাস করে ওই টাকাটা এসছে, কিন্তু समझ रहे सब টোটাল টাকাটা যেটা হয় 15 × 5 মাল্টিপ্লাই টাকাটা হবে, সেখান থেকে মাইনাস করে টাকাটা, ক্লিয়ার তো, হ্যাঁ ডিসকাউন্ট টু টাইপ হয়, এটা একটা ধরুন ডিসকাউন্ট, একটা যা ব্যালেন্স হয়েছে সেই ব্যালেন্সের উপর একটা ডিসকাউন্ট, কিন্তু সেটা এটা কিন্তু অন্য জিনিস, এটা হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট হলো, ক্লিয়ার হলো কি? আরেক তোমার দেখবে অনেক জায়গায় বিল হয়েছে, লাস্টে গিয়ে টোটাল বিল হয়েছে ডিসকাউন্ট এত টাকা ছেড়ে দিল, ঠিক আছে বাট সেটা অন্য জিনিস, কিন্তু এটা কি তোমার এখানে যেমন বলে সেইভাবে করলাম, কোনো অসুবিধা নেই, বুঝতে তো এটা, ঠিক আছে। তাহলে এবার বিল নাম্বার দিয়ে এটাকে আমরা সেভ করে দিলাম, ঠিক আছে, ব্যাস।